যদি তোমার এই অভিশাপ বলে যদি মরে সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে গেলে। আমায় ডাকছেন বাবু? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? আমি তোমাকে ডেকেছি এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে এক নতুন জায়গায় নিয়ে যাব। কোথায়? কিন্তু তুমি একটা মূর্খ। আমি ভদ্রভাবে চলবে, ভদ্র কথা বলবে, কে দেখেও যেন বুঝতে না পারে যে তুমি একটা গণ্ড মূর্খ। কেন বাবু? আমি তো ভদ্রঘরের শয়তান। শয়তান? ভদ্র সন্তান। হ্যাঁ সন্তান। আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব, কারণ লক্ষিন্দরকে আমি বিবাহ দিতে চাই। কি বললেন? বিয়ে? হ্যাঁ। এ তো বড় আনন্দের কথা। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন দুইজন বিয়ে করতে যাব। আমরা বিয়ে করতে যাব? এখন তো বললেন লক্ষিন্দরে বিয়ে দেবো, সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। পাত্রী অন্বেষণে যাবে? হ্যাঁ। চলুন চলুন। এসো এসো সেবাই, এসো সেবাই। হ্যাঁ এমনিতে মন আমার খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ। মনটা তো ভেঙে পড়ছে। আচ্ছা আচ্ছা। তুমি একটা সুন্দর করে খালি মুখে কি করে যাওয়া যায় বলো? ও খালি মুখে যাওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করেন, আমাকে 60 টাকা দেন। 60 টাকা? হ্যাঁ। কেন? এক বোতল চুল্লু আনবার, দুজন খেতে খেতে চলে যাবে। কেন? তুমি মদ খাওয়ার কথা বলছো? আর আপনি মদের বদনাম করছেন। মদ খেতে হয় না। কেন? আমাদের দেহে রয়েছে 6টা রিপু, তার মধ্যে একটা রিপুর নাম হচ্ছে মদ। ওই রিপুকে যে করতে পারবে জয়, ঘরে বসে তার মদ খাওয়ার কাজ হয়। তাছাড়াও মানব অঙ্গে যদি এক ফোঁটা মদ পড়ে, তাহলে 12 বছর সেই শরীরটা অপবিত্র হয়ে থাকে। আপনি কিচ্ছু জানেন না। আমি হ্যাঁ, আমি কিছু জানি এই যে না মানে? দেখেন, মাসি বলেন পিসি বলেন, মায়ের মতো কেউ না। মায়ের মতো মাসি পিসি হবে? যেমন মায়ের মতো কেউ হয় না, তেমনি ভালো মন্দ যতই খান চুল্লুর মতো কিছু না। কি করে? হ্যাঁ, কি করে বুঝিয়ে বল। এই যে দেখেন, আপনি আজকে 1 বালতি দুধ খান, হ্যাঁ, কতদিন পর ভিটামিন হবে আপনি জানতেই পাবেন না। তা ঠিক। আজকে খাসির মাংস 2 কিলো খান, কবে রক্ত হবে তাও টের পাবেন না। আচ্ছা, আর এখন যদি আমি 1 বোতল চুল্লু খেয়ে নিই, আপনাকেও বলবো তুই খেবে না, সঙ্গে সঙ্গে রে যা। তাই? হ্যাঁ, তাই মদের বদনাম করবেন না। তাই নাকি? হ্যাঁ, তাহলে মদ খাওয়া যাবে না। আমি সেই কথা বলছি না বাবা। তাহলে আমি বলছিলাম এত দূর পথ অতিক্রম করব, শুধু শুধু না গিয়ে তুমি মিষ্টি করে একটা গান শোনাও, গানের ছন্দে মন আনন্দে পথ অতিক্রম করব। ও মাই গড, মানে গান শুনবেন? আগে বলেন চলেন, আমি হচ্ছে গানের সাগর, বুঝতে পারলেন? আমার কাছে বড় বড় শিল্পীরা গান শিখে, তাই বিয়ে করতে যখন যাচ্ছি না, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তাই বিয়ে করলে কি জ্বালা আর ছাড়লে কি জ্বালা, সে জায়গায় দাঁড়িয়ে একখানা গান বেশ গাইছি। বেশ, তাই চলুন। হা 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 হা, ধীরে ধীরে নারে নারে, বাচ্চাটাকে সুরটাকে ডাকছি। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, ও মাসিমা না করলেও তো চলে না, এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। হ্যাঁ, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, মাসিমা মাসিমা না করলেও তো চলে না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। একেবারে নিতাই গৌর হরিবল 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 হরিবল। ওই আমি করেছি বিয়ে এই গাজল শহরে, আর সুতা কাটা চরকির মতো মাথা যায়
বউ আবার শহরের তো ডাব সাবান দিয়ে ঘষাঘষি মাঝামাঝি করে বাবা, সাবান ছাড়া বাথরুমে যায় না, কি জ্বালা বলুন তো। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আর একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শুধু কি তাই, আরাম করে বাবা ঘুমোতেও পারি না। আমি যখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে যাই, তারপর কি করে জানো, বৈকাল 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বললে 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মলে। বৈকাল 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো সিনেমা হলে। ও সে যে বাংলা ছবির ধার ধারে না, আমার বউ বাংলা ছবির ধার ধারে না, মাসিমা মাসিমা হিন্দি ছাড়া বোঝে না। মানে আমার বউ আবার টাউনের তো, হিন্দি ছাড়া বাংলা বই বোঝেই না, কি একটা জ্বালা। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা, বাবু গো না করলেও তো চলে না। আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না, আমার মতো আমার মতো আমার মতো আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। সবাই দেখতে দেখতে পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে হ্যাঁ। কোথাও যেন সুপাত্রীর সন্ধানে পেলাম না, তাহলে শরীরটা বড় ক্লান্ত। দেখা যায় সামনে বটবৃক্ষ, চলো বটবৃক্ষের নিচে, বটবৃক্ষের শীতল ছায়ায় কিছুক্ষণে বিশ্রামে নত হই। ঠিক বলেছেন বাবু, ওই বটবৃক্ষের তলায় বসে আমরা দুইজনে গুড়মুড়ি খাবো। চপ গুমুড়ি, হ্যাঁ সঙ্গে নিয়ে এসছি, গুড় মুড়ি। হ্যাঁ গুড়মুড়ি আছে। চলো এসো এসো সেবা এসো। চলুন। যাবো এই ছয়ঘাটের সাগরে স্নান করতে, একা কি করে যাই, সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? যাই সখী। সখী জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে যাব বলে, হ্যাঁ তাই আজ আমি তোমায় নিয়ে যাব। বেশ। কিন্তু জানো সখী, মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর, হ্যাঁ। তুমি একটি সুন্দর করে গান বলো, সে গানের ছন্দে আমরা পৌঁছে যাব। সখী আমি তো জানি না, তুমি একটি বলো। বেশ চলো। ঠিক আছে। ও সে মেরে বা শরীবাজিল ওই যমুনা শ্যামের বা শরীবাজিল ওই যমুনা
দেখি বেহুলা বালি তার সখীকে নিয়ে ছয় ঘাটি সকলে স্নান করতে চলেছে। এ হচ্ছে আবার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে বেহুলাকে আজকে দিনে পরীক্ষা করব। দেখি বেহুলা বালি তার সখীকে নিয়ে প্রথম আজ কি করে। জানো সখী কি? গানের ছন্দে চলে এসেছি ছয়ঘাটের সাগরে। হ্যাঁ। প্রথমাজে অনেক ধুলোবালি রয়েছে, চলো না স্নানের পরে কিছু সময় খেলাধুলো করে নি। বেশ, তার চল। এতগুলো ধুলোবালি রয়েছে সখী, হ্যাঁ। আজ কি খেলা খেলবো? লক্ষ্মী, সখী, এখানে ভালো রাখবো, এদিকে খুঁজে দেবো, ওদিকে খুঁজে দেবো। হ্যাঁ। না সখী, আমি এতগুলো ধুলোবালি রয়েছে যখন সুন্দর করে একটি মন্দির তৈরি করব, সেই মন্দিরে আমি পুজো করব। সখী, আর এখানে আমি বাথরুম তৈরি করব। কি করবে? বাথরুম তৈরি করব। কি করবে? বাথরুম তৈরি করব। ওই যেন বেহুলা বালি তার সখীকে নিয়ে প্রথম আজ খেলাধুলো করছে। এই মুহূর্তে তাদের আমি খেলাধুলো করে সব ভেঙে দিলাম। সখী, দেখো না কে যেন আমাদের ঘর বাড়ি ভেঙে দিল। কি করব তাহলে? তাই তো সখী, এখন আমরা কি করব? এই ছড়ি, এই রাস্তার মধ্যে খেলাধুলো করছো, হ্যাঁ। আর তোমারই আমার বড় বড় কথা হবে না। ছাড়ো না। সেই পথে লোক হাঁটি যায়, কি করে রাস্তার মধ্যে খেলা করি, এই মুহূর্তে তোকে মারি শেষ করে ফেলবো। রাস্তাটা কি তোমার বাপের যে খেলবো না এখানে আমরা? সখী, আমাকে মারছে। তোর বড় বুড়ি, বুড়ি হয়ে এত সত্যি। মেরে ফেলবো রে ছড়ি। আমি পুরো পড়ে গেছি, হ্যাঁ। জন্য তুই আমার সঙ্গে মারপিট করবি। আমি তোকে অভিশাপ করে ভস্ম করে দেব। বৃদ্ধা মা, আমরা অপরাধ করেছি মা, বুঝতে পারিনি প্রথম আজ খেলাধুলো করলে লোকে কোন পথ দিয়ে যাবে হেঁটে। আমরা বড় অন্যায় করেছি মা, আর আমার সখীকে তুমি অভিশাপ করো না গো। সখীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। বেশ রে মা, আজ তোমাকে হয়ে ক্ষমা করে দিলাম। এই চুরিটা যেভাবে আমার সঙ্গে অত্যাচার করলো, এই তুমি যদি ওর মতো হতে, তাহলে আমি তোকে ক্ষমা করতাম না। বৃদ্ধা মা, আমরা ভুল করেছি, এসেছি ছয়ঘাটের সাগরে স্নান করবার জন্য মা। আমরা আর এই প্রথম আজ খেলাধুলো করবো না, এই মুহূর্তে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাবো। বেশ বেশ রে মা, এসো সখী। যাও। ওই তো বেহুলা বালি তার সঙ্গে নিয়ে স্নান করতে এসেছে। এই মুহূর্তে রয়েছে ছয় ঘাটে, সেই ছয় ঘাটা এক এক করে আমি পঞ্চমটি ঘাটে পুজো করে রাখিলাম, আর শুধুমাত্র একখানে ঘাটে বাকি রাখিলাম। সেই ঘাটে বাকি রাখিলাম, সেই ঘাটে বসে বসে আমি বালা জপ করবো। দেখি বেহুলা বালি আজকে দিনে কি করে ছয় ঘাটে সাগরে স্নান করে। বলো। ওই সম্মুখে ঘাট দেখা যায়, হ্যাঁ। চলো ওই ঘাটে স্নান সেরে নিই। বেশ, তাই বলো। চলো। এক, এক, দুই, দুই, তিন। সখী, সখী, কেন দাঁড়ালে তুমি? একে দেখছি সখী, কি দেখছো? যখন আমি ঘাটে স্নান করতে যাই, হ্যাঁ। আজ আমি কি দেখতে পাচ্ছি সখী জানো? কি দেখতে পাচ্ছ? কার ঘরের কালিয়া সখী, ঘাটে করে আলো রে। কার ঘরের কালিয়া রে চাঁদ, ঘাটে করে আলো রে।
আমি যে আশা নিয়ে এসেছি সে আশা মনে হয় আমি আর পূর্ণ করতে পারলাম না সখী। আমার মনের আশা আমার যেন মনে রয়ে গেল। এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে স্নান করতে পারলাম না আমি। তাই তো সখী, রয়েছে আর একটি ঘাট, সেই ঘাটে আমরা চান করবো, চলো সখী। বেশ, এখনো একটি ঘাটে রয়েছে, বিলম্ব না করে ছুটে গিয়ে এই ঘাটে স্নান করে আমরা ঘরে ফিরে যাব। বেশ। বলো, 1 2 3। বেহুলা, আজ তোমারই পদজল আমার অঙ্গে দিলে ছিটিয়ে। মিথ্যা ব্রাহ্মণে আমি করেছিলাম সে ঘাটে বসে বসে মালা যাও, তাই তো তোমার পদজল যখন আমার অঙ্গে ছিটিয়ে দিলে, এই মুহূর্তে তোমায় করিলাম আমি সে অভিশাপ। মা, বিবাহ রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে পদ্মার কারণে করবে ধ্বংস। না, ওগো বৃদ্ধা মা, এই অভিশাপ তুমি ফিরে নাও জননী। এই অভিশাপ দিয়ে আমি পালন করতে পারবো না মা। একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরে নাও না জননী। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি মা, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। করেছ, আজকের দিনে যে অপরাধ করেছ তুমি, এর মতো অপরাধ সে কোনোদিন হয় না। সেই ঘাটে বসে বসে আমি মালা জপ করেছিলাম, সেই ঘাটে তুমি স্নান করতে এসে তোমার পদজল আমার অঙ্গে দিয়েছ ছুটে। না মা, না, আমার পদজল আমি তোমার অঙ্গে ছিটিয়ে দেইনি মা। তুমি ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। না, কখনো তুমি আজকে তিনি আমার কাছে ক্ষমা হতে পারবে না। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ দিতে। করেছে, করেছে তোমার এত জোর। ছেড়ে দাও। ওগো হাতে ধরে
সত্যি তোমার এই অভিশাপ বলে যদি মরে সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে কি বললে তুমি? আজকে দিন আজ আমায় তুমি অভিশাপ করে ছয়পুটি সাগরে। বেশ বেশ, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। তবে হ্যাঁ, আমায় ইচ্ছে অভিশাপ করেছ তুমি। আজকে দিনে যখন তোমার সখীকে নিয়ে 6 ঘাটি সাগরে স্নান করতে এসেছো তুমি, এই মুহূর্তে তোমাকে আমি সতী পরীক্ষা করব 6 ঘাটি সাগরে। সত্যি পরীক্ষা কি করে প্রমাণ করে দিতে পারবো মা যে আমি সত্যি? বলো না মা, আজ এই 6 ঘাটের সাগরে তোমার পরীক্ষার্থী হয়ে রয়েছে। বলো মা, কি পরীক্ষা দিতে হবে আমার? পারবে না। যত সময় শরীরে প্রাণ থাকবে মা, আমি শত চেষ্টা করবো সেই পরীক্ষা দিতে। পারবে না আজকের দিনে তুমি আমার কাছে সতী পরীক্ষা দিতে? যদি আজকের দিনে আমার কাছে সতী পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ না হতে পারো, তাহলে তোমাকে নিশ্চয়ই মনে ভাববো তুমি একটা রাক্ষসী, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মানবিনী। কলঙ্কিনী হবার আর কি বাকি রয়েছে মা? যে নারী 6 ঘাটের সাগরে স্নান করতে এসে অভিশাপ পায়, বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারাবো, তার মতো কলঙ্কিনী এই পৃথিবীর বুকে আর কে হতে পারে? তাই যদি হয়, তাহলে আজকে দিনে আমার পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। আমি জানি না মা, তোমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কিনা। চলো এই মুহূর্তে 6 ঘাটের সাগরে একই সঙ্গে ডুব দেবো, দেখি কার হস্তে কি ওঠে। বলো 1 2 3। ওরে বাবা, এই ছুরিটার সঙ্গে ঢুকতে 1 গলা পর্যন্ত জল খেয়ে নিলাম। এদের সঙ্গে ঢুকতে কি পারি আমি? আমি বুড়ো হয়ে গেছি। এই ছুরি, তুমি কি এভাবে তাকিয়ে আছো? এই আমার সঙ্গে যে তুমি ডুব দিলে, হ্যাঁ, দেখি 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 তোমার হস্তে কি উঠেছে? চাং মাছ দেখছো? ও, মরা চ্যাং মাছ উঠেছে। এই ছুরি, 6 ঘাটের সাথে ঢুকতে তোর হস্তে মরা চ্যাং মাছ উঠেছে রে ছুরি। এই ছুরি, আমার হস্তে কি উঠেছে জানিস? আমার হস্তে উঠেছে একটা সুবর্ণের ঘর। তাই নাকি? ঘরটা কি হবে? ছুরি, চুপ কর, নাহলে তোকে আমি অভিশাপ করবো। বেহুলা মা, দেখি তোমার হস্তে কি উঠেছে? আমার 1 হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর 1 হস্তে উঠেছে সিঁদুর। বাহ বাহ রে মা, আজকের দিনে তুমি আমাকে এমন পরীক্ষায় আমার কাছে তুমি উত্তীর্ণ হলে। তোমাকে পরীক্ষা করিলাম আমি সত্যই 6 ঘাটে সাগরে। আজকের দিনে আমার কাছে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি তোমাকে পারে ভরে আশীর্বাদ করবো রে মা। বৃদ্ধা মা, এই পরীক্ষায় যখন আমি উত্তীর্ণ হতে পেরেছি, আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না মা। না, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না রে মা। মা, তুমিও তো একটা নারী, নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কেড়ে নিলে মা। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি জননী, ফিরিয়ে নাও না মা। বেহুলা মা,
আজকে দিনে যে অভিশাপ করেছি তোমায়, সত্যই তোমার স্বামীকে যে বিবাহ রাত্রি লোহ বাসর ঘরে পদ্মারে কালে নাগরিতে দংশন করবে, তবে তোমার স্বামীকে ফিরিয়ে পাওয়ার একটা উপায় রয়েছে। আমার স্বামীকে আমি ফিরে পাবো? হ্যাঁ, কিন্তু কি করে ফিরে পাবো মা? যেদিন তোমার স্বামীকে সৌতলে ভুদারে লোহ বাসর ঘরে পদ্মারে কালে নাগিনীতে দংশন করবে, সেদিন তোমার মৃত্যু স্বামীকে তোমাকে বক্ষে ধারণ করে ভাসতে হবে এই 6 মাস 6 দিন সাগরী জলে। ভাসতে ভাসতে যাবে সে কনকে দেবপুরে, দেবপুরে গিয়ে 33 কোটি দেবতার চরণ ধরে তোমার স্বামীর তুমি আবার প্রাণে ফিরে নিয়ে আসতে পারবে। বৃদ্ধা মা, আমি এত বড় ব্রত পালন করতে পারবো? হ্যাঁ, পারবে পারবে, তুমি এত বড় ব্রত পালন করতে পারবে। আজকে দিনে যখন তোমার আজকে দিনে যেমনি তুমি আমার কাছে সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই গত তুমি আমার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না মা। বেশ মা, শত চেষ্টা করবো এই ব্রত পালন করবা। সে করে হোক না কেন আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো মা। বেহুলা মা, তোমার সখীকে নিয়ে যখন তুমি স্নান করতে আসো, তোমার মা জানো তোমার জন্য কত সুন্দর পথই আছে। ওই দেখো তোমাকে যেন বেহুলা বেহুলা বলে ডাকছে। একটিবার তোমার মায়ের সঙ্গে যাও, যাও তুমি দেখা করে আসো, তোমাকে কত সুন্দর বেহুলা বেহুলা বলে ডাকছে। যাও রে মা, যাও তুমি দেখা করে আসো। বলো। আমার মাকে তুমি দেখতে পেয়েছো? না। সত্যি রে সখী, কেন যে এসেছিলাম এই 6 ঘাটের সাগরে স্নান করতে, আর যদি এই 6 ঘাটের সাগরে স্নান করতে না আসতাম, এমন ভয়ঙ্কর অভিশাপ আমি পেতাম না। সখী, জীবনে যে কি এমন পাপ করেছিলাম যে পাপের ফল আমি এই 6 ঘাটের সাগরে পেলাম। সখী, সত্যি বলেছো। কি করে এই অভিশপ্ত মুখ আমার মাকে আমি গিয়ে দেখাবো বলো না? তাই তো। ঠিক বলেছ, আমি আর ঘরে ফিরে যাব না, তুমি ঘরে ফিরে যাও সখী। কেন সখী, এ কি বলছো তুমি? কি করে এই মুখ দেখাবো আমি আমার মাকে? সখী, তুমি যে মা জননীকে কথা দিয়ে এসেছো স্নান করে তুমি তার কাছে আবার ফিরে যাবে। ঠিক বলেছ, আমি তো মাকে কথা দিয়ে এসেছি। হ্যাঁ, চলো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাই। বেশ চল।